আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়ুমণ্ডলের সংযুক্তি অথবা উপাদান সম্পর্কে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে উপাদান বলতে কি বুঝি? উপাদান বা এলিমেন্ট হচ্ছে আমাদের কোনো একটা বস্তুর মিশ্রণ, যা যা দিয়ে তৈরি হয় সেগুলোকে একত্রে আমরা উপাদান বলে থাকি। অনেকগুলো আলাদা আলাদা জিনিস মিলে যখন একটা পূর্ণাঙ্গ বিষয় তৈরি হয় বা পূর্ণাঙ্গ একটা জিনিস তৈরি হয়, তখন ওই আলাদা আলাদা অংশগুলোই হলো উপাদান। আমাদের বায়ুমণ্ডলের ক্ষেত্রেও রয়েছে কি অনেকগুলো উপাদান, যেরকম আমাদের অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, নিয়ন, হিলিয়াম ইত্যাদি। এই যে এইসব উপাদান নিয়ে আমাদের বায়ুমণ্ডল তৈরি হচ্ছে, যাদেরকে আমরা আলাদা আলাদাভাবে উপাদান বলে থাকছি। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে বায়ুমণ্ডল বলতে আমাদের কি বুঝি। বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবী পৃষ্ঠের, যাকে আমরা বলে থাকি ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন প্রকার গ্যাসীয় উপাদান যে আবরণে পৃথিবীকে ঘিরে রেখেছে তাকে আমরা বায়ুমণ্ডল বলে থাকি। সহজ কথায় বলতে গেলে ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন প্রকার গ্যাসীয় উপাদানের আচ্ছাদন বা আবরণই আমাদের বায়ুমণ্ডল। গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে আমাদের অক্সিজেন, নাইট্রোজেন অন্যতম। মানে আমাদের গ্যাসীয় যে উপাদানগুলো বায়ুমণ্ডলকে আচ্ছাদন করে রেখেছে বা আমাদের ঢেকে রেখেছে চাদরের মতো করে, তার মধ্যে অন্যতম হচ্ছে অক্সিজেন এবং নাইট্রোজেন। এগুলো সব থেকে বেশি পরিমাণে বায়ুমণ্ডলে থাকে। এবং এই দুটি উপাদান ব্যতীত আরও অনেক উপাদান রয়েছে, যেগুলোকে আমরা নগণ্য এবং অতি নগণ্য পরিমাণে উল্লেখ করে থাকি। নিম্নে এই উপাদানগুলোকে আমরা বর্ণিত করলাম বা উপাদানগুলোকে আমরা দেখানোর চেষ্টা করলাম। এই উপাদানগুলোকে মূলত আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে মুখ্য উপাদান, যেটা আমাদের সবথেকে বেশি পরিমাণে বায়ুমণ্ডলের অংশকে দখল করে থাকে। তারপরে রয়েছে গৌণ উপাদান, এগুলো খুব কম পরিমাণে থাকে কিন্তু পরিবেশের উপর এদের প্রভাব অনেক বেশি। তারপরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে অতি সামান্য বা সামান্য উপাদান, যেগুলো আমাদের সামান্য বা আমাদের খুব অল্প পরিমাণে ট্রেস পরিমাণে থাকে, যেরকম ক্রিপ্টন, জেনন, হাইড্রোজেন, নাইট্রাস অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড। এগুলো খুবই 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 অল্প পরিমাণে থাকে, যাদেরকে আমরা অতি নগণ্য বা সামান্য উপাদান বলে থাকি। এখন আসো আমাদের মুখ্য উপাদানের ক্ষেত্রে। আমাদের এখানে দেখানো হয়েছে পরিমাণের ধরন, যেটা আমাদের মুখ্য উপাদান বা গৌণ উপাদান বা অতি সামান্য উপাদান। তারপরে রয়েছে উপাদানগুলোর নাম, যেগুলোকে আমরা নাইট্রোজেন, অক্সিজেন, পানি বাষ্প বা আর্গন বা আরও যেগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। তারপর শতকরা পরিমাণ, মানে আমাদের পার্সেন্টেন্সে দেওয়া রয়েছে এবং পিপিএমে দেওয়া রয়েছে। আমি পার্সেন্টেন্সটা বলছি, তোমরা পিপিএমগুলো দেখে নিও। তাহলে মুখ্য উপাদানের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে, যেটা আমাদের বায়ুমণ্ডলের সবথেকে বড় অংশ দখল করে থাকে। তার মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, পানি বাষ্প এবং আর্গন, পানি বা বাষ্প এবং আর্গন। এর মধ্যে আমাদের নাইট্রোজেন রয়েছে ৭৮.০৯%। তারপরে মানে আমাদের নাইট্রোজেন সব থেকে বেশি পরিমাণে বায়ুমণ্ডলে বিরাজ করে থাকে। তার পরবর্তীতে রয়েছে অক্সিজেন, যেটা আমাদের ২০.৯৪। এটা আমাদের প্রাণীকুলের শ্বাসকার্যের জন্য অত্যন্ত আবশ্যক একটা পরিমাণ বা আবশ্যক একটা গ্যাসীয় উপাদান। তারপরে রয়েছে পানি বা বাষ্প, যেটার পরিমাণ ০.১ থেকে ৫%। এটা আমাদের আবহাওয়া পরিবর্তনে ভূমিকা রাখে, মানে পানি আমাদের আবহাওয়া পরিবর্তনে ভূমিকা রাখে, এই জন্য এটা ০.১ থেকে ৫% পর্যন্ত রাখা হয়েছে। তারপরে রয়েছে আর্গন। আর্গনের পরিমাণ ০.৯৩৪%। এগুলো আমাদের বায়ুমণ্ডলের মুখ্য উপাদান। তারপরে রয়েছে গৌণ উপাদান। গৌণ উপাদানের মধ্যে রয়েছে কার্বন ডাই অক্সাইড, নিয়ন, যাকে আমরা এনি দ্বারা প্রকাশ করি, হিলিয়াম, মিথেন, এগুলো আমাদের গৌণ উপাদান। এগুলো খুব অল্প পরিমাণে থাকে কিন্তু পরিবেশের উপর এদের প্রভাব অনেক বেশি। তার মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকে কার্বন ডাই অক্সাইড, 0.032%, 0.032% বা আমাদের ৩২০ ppm। এটা উদ্ভিদের খাদ্য তৈরিতে লাগে, তবে এটি বাড়লে বৈশ্বিক উষ্ণায়ন হয়। মানে আমাদের এটা খুব বেশি পরিমাণে রাখা যাবে না।
আবার খুব কম পরিমাণে যদি আমাদের কার্বন ডাই অক্সাইড থাকে তাহলে আমাদের গাছপালার খাদ্য তৈরিতে বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দিতে পারে। তারপর রয়েছে নিয়ন, হিলিয়াম, মিথেন, এগুলো খুবই সামান্য পরিমাণে থাকে, যেখানে নিয়নের পরিমাণ 0.0.00182, হিলিয়ামের পরিমাণ 0.0005224% এবং মিথেনের পরিমাণ 0.00018%। এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে অতি নগণ্য বা সামান্য উপাদান। এগুলো খুব অল্প পরিমাণে বা ট্রেস পরিমাণে থাকে, যেরকম আমাদের কিপ্টন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোজেন, জেনন এবং সালফার ডাই অক্সাইড, এগুলো খুবই অল্প পরিমাণে থাকে। দেখো, এই সব কিছু নিয়েই আমাদের বায়ুমণ্ডলের সংযুক্তি। ভূপৃষ্ঠের যখন উচ্চতার পরিবর্তন হয় তখন এই যে উচ্চতার পরিবর্তনের সাথে সাথে যখন আমাদের ভূপৃষ্ঠের উচ্চতার পরিবর্তন হচ্ছে তখন আমাদের উপাদানের পরিমাণ কম বেশি হয়ে থাকে। তবে 16 কিলোমিটারের ঊর্ধ্বাংশে বা আমাদের উপরে পর্যন্ত বায়ুমণ্ডলের যেসব উপাদান রয়েছে সেগুলো স্থির অবস্থানে থাকে। এর অর্থ হচ্ছে যে আমরা মাটি থেকে যত উপরে উঠি বাতাস তত বেশি পাতলা হতে থাকে। আমাদের বাতাস অনেক বেশি গাঢ়, তাই না? এগুলো যখন আমরা মাটি থেকে উপরের দিকে উঠবো তখন আমাদের পাতলা হতে থাকে। তবে প্রথম 16 কিলোমিটার, যেটাকে আমরা ট্রপোস্ফিয়ার বলে থাকি, এ পর্যন্ত গ্যাসগুলোর অনুপাত বা মিশ্রণ মোটামুটি একই রকম থাকে বা স্থির থাকে।